এরে নবীর উম্মতের দান ইরাকের জমিনে শায়েখ আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ আলেম। তিনি ছিলেন কোরআনের হাফেজ। হাদিসের সংখ্যা ছিল 30,000 মুখস্থ। মুরিদদের সংখ্যা ছিল 40,000। মুরিদদের মধ্যে অন্যতম ছিল শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এবার আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সফরে বের হয়। সফরে বের হওয়ার পর পথের মধ্যে দেখে একটা খ্রিস্টানদের গির্জা। ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে দেখে খ্রিস্টানেরা আরাধনা করে। এবার আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে অহংকারী ভাব চলে আসে। বলে, ও খ্রিস্টানদের দল, তোরা বলি জাহান্নামী, আমি আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি হলাম জান্নাতি। যখন ভিতরে অহংকারী ভাব চলে আসলো, এবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সামনের দিকে রওনা হয়। যখন সামনের দিকে রওনা হয়, দেখে ওই খ্রিস্টানদের মেয়েদের মধ্য থেকে সুন্দরী রমণী কূপ থেকে কলসি ভরে ভরে পানি নেয়। আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান মেয়ের দিকে এক নজরে তাকায় থাকে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাইখ আপনি কি করে? বলে, তোমরা যাও, আমি খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে এখান থেকে যাব না। এবার আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মেয়ের কাছে যায়। খ্রিস্টান মেয়ের কাছে গিয়ে বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই। খ্রিস্টান মেয়ে বলে, যদি আপনি আমাকে বিবাহ করতে চান তাহলে আপনি আমার বাড়িতে চলেন, আমার বাবার কাছে চলেন। এবার আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টানদের সঙ্গে খ্রিস্টানদের বাড়িতে যায়। খ্রিস্টানের বাড়িতে যাওয়ার পর খ্রিস্টানের বাবাকে বলে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এবার ওই খ্রিস্টান মেয়ের বাবা বলে, তাহলে আমার 2টা শর্ত আছে, এই 2টা শর্ত যদি মেনে নিতে পারো তাহলে তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব। আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি শর্ত? বলে, তোমার এই মদিনার পোশাক, এই মদিনার পোশাক তোমার শরীর থেকে খুলে ফেলতে হবে। 2 নাম্বার শর্ত হলো টানা 1 বছর তোমার শুকরের রাখালগিরি করতে হবে। এবার আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি শর্ত মেনে নেয়। শর্ত মেনে নিয়ে মদিনার পোশাক ফেলে ওই খ্রিস্টানদের পোশাক পরিধান করে, খ্রিস্টানদের পোশাক পরিধান করে শুকর নিয়ে জঙ্গলের
করতে করতে মুরিদরা চলে আসে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি সহ হাজার মুরিদ এসে বলে, শায়েখ আপনি আমাদের সঙ্গে চলেন, আপনার জন্য ইরাকে হাজার হাজার মুরিদ অপেক্ষা করতেছে, আপনাকে দেখার জন্য হাজার হাজার মুরিদ অপেক্ষা করতেছে। বলে আমি যাব না, তোমরা ফিরে যাও, আমি যাব না মেয়েকে বিবাহ না করে। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দেয়, কারণ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ আলেম, আউলিয়া কারে উকবায় ফুতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ফুতিয়ার, নেইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত, নেইলে কাফির সুয়ে কাফির নিশাওয়াত। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ আলেম। শায়েখ আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনলেন না, আবার ফিরে যায়। ফিরে যাওয়ার পর আবার কিছুদিন পর আসে, এসে বলে, শায়েখ আপনি এইখান থেকে চলেন, আপনার জন্য ইরাকে হাজার হাজার মুরিদরা আপনার আশায় আছে। বলে আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। এই মুরিদদের কান্না দেখে মাটি পর্যন্ত থমথম হয়ে গেল, গাছের পাতা পর্যন্ত পড়ে, শুকরের চোখে পর্যন্ত পানি চলে আসে। কিন্তু আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি মনটা নরম হয় না। মুরিদরা যখন ইরাকের জমিনে যেতে যায়, দেখে একটা কূপ থেকে গোসল করে উলঙ্গ হয়ে কালিমা পড়তে পড়তে তাদের শায়েখ আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি উঠে এসে বলে, আমাকে কাপড় দ্বারা আবৃত করে রাখো। এবার মুরিদরা কাপড় দ্বারা আবৃত করে ইরাকের জমিনে নিয়ে যায়। বলে, শায়েখ আপনি তো কোরআনের হাফেজ, 30,000 হাদিস আপনার মুখস্থ, এখন আপনার কি এই কোরআন